আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন বাসায় ছিলাম না। একটু ঢাকার বাইরে গিয়েছিলাম বেড়াতে। তো বাসায় এসে দেখি বাসার অবস্থা মোটামুটি একটু খারাপই ছিল। তো একটু গোছগাছ করে নিচ্ছিলাম। আর চারদিকের ধুলাবালি তো বাসার মধ্যে ঢুকেই। আর পর্দাগুলো চেঞ্জ করতে সাহায্য করেছে আমার ছেলে আমাকে। তো এদিকে টেবিলটা অনেক দেখলাম যে একটু নোংরা হয়েছিল। তো এর আগে করলাম কি, টেবিলের রেক্সিনটা একটা ভিজা ন্যাকড়া একটু গুঁড়া সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম, যাতে নামিয়ে নিচের ম্যাটটা ঠিক করার পরে যাতে রেক্সিনটা দেখা যাবে ময়লার যে সাইডটা ছিল সেই সাইডটাই বিছানো হয়ে গিয়েছে। তাই আগে রেক্সিনটা পরিষ্কার করে নিচ্ছি একটু ভিজা ন্যাকড়া দিয়ে। আর এদিকে ম্যাটটা একটু সরে টরে গিয়েছে, তো ভাবলাম যে ম্যাট একটু ঠিক করে দিই। আর প্রতিদিনই কাজ টুকটাক তো আমাদের সংসার জীবনের কাজ থাকেই, করতেই হয়। দেখা যায় কিছুদিন বাসার বাইরে থাকলে দেখা যায় কাজগুলো আরও ডাবল হয়ে যায়। দেখা যায় 2-3 দিন ভরে তারপরে কাজগুলো আমাদের করতে হয়। তো কিছু করার নেই, সংসার যেহেতু কাজ তো করতে হবে, কম বেশি সবাই আমরা করে থাকি। আর এদিকে আমি টেবিলের মগগুলো গুছিয়ে এক সাইডে রেখে দিলাম। আর এগুলো করতে করতে অবশ্য রান্না করা ছিল, রান্নার তেমন ঝামেলা ছিল না, কিন্তু হঠাৎ করে বাজার থেকে ইলিশ মাছ আনা হয়েছে। সেই ইলিশ মাছগুলো কি করব পরে এই দুপুরবেলা রোদের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো চামচ দিয়ে আঁশটা ছাড়িয়ে নিলাম। বসে বসে আঁশটা ছাড়াতে ইচ্ছে করছে না। তো ইলিশ মাছ আমার মেয়ের আবার খুব পছন্দ, যেহেতু রান্না করা ছিল, বাসায় তেমন রান্নার দরকার ছিল না। তো মেয়ে বলতেছে যে আম্মু একটু ইলিশ মাছ ভাজো, একটু খাই। তো মেয়ে আর আমারই না, মানে খাইনি, ছেলে আর ছেলের বাবা খেয়ে নিয়েছিল। তো মেয়ের জন্য আর আমার জন্যই একটা ইলিশ মাছ দুভাগ করে কেটে একটু ভেজে নিলাম। এখানে আমি একটু মশলার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি বেশি করে, যাতে একটু ঝাল ঝাল হয়। আর মশলাটা বিশেষ করে মরিচটা একটু বেশি করে দিলে, মেখে নিলে একটু ভাল লাগে, একটু ঝাল ঝাল লাগে। আপনারা এইভাবে করে খেয়ে দেখতে পারেন। যখন আপনারা মাছ ভাজবেন তখন এক্সট্রা করে চাইলে মরিচ একটু আদা রসুন বাটা পেস্ট করে এটার উপরে, মাছ ভাজার উপরে দিয়ে দিলে খুব ভালো, ভাজাটাও কালারটাও খুব সুন্দর আসে এবং খেতেও খুব ভালো লাগে। তো এখানে একটু তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি মাছগুলো। তো সবার দিনকাল কেমন যাচ্ছে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই ভিডিওটা অনেকদিন পর পর দেই, দেখা যায় রেগুলার দিতে চাই কিন্তু রেগুলার দেওয়া হয় না। তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মাঝে মাঝে দেই। সবাই ফুল ওয়াচ করবেন, দেখবেন আমার ভিডিওগুলো কেমন হয়। আর মাছের সাথে পটল ভেজে নিয়েছি, এই যে দেখুন কি সুন্দর, মশলাটা বেশি দেওয়াতে মরিচটা কি সুন্দর উপরে একটা প্রলেপ পড়েছে। তো আমি সার্ভ করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।